আমরা এখন মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি। দেখুন লেখাই রয়েছে ওয়েলকাম টু ইসকন ডোমজুর। মূল মন্দিরের চূড়াটা ঠিক পুরীর মন্দিরের আদলে নির্মিত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর বিন্দাস জার্নির সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি সোমনাথ, আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎদা। আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জায়গার নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা হাজির হলাম। আজ আমরা এসছি আর ডোমজুরের কাছেই ঝাপড়দায় এই ইসকন। আমরা তো আজ ইসকন মন্দির দেখব, আপনারা আমাদের সাথে থাকুন আর এই ইসকন মন্দির এবং মন্দিরের ভিতরে যে বিগ্রহ আছে সেটি দর্শন করুন। আশা করছি আজকে আমাদের ভিডিও ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সকলকে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের গন্তব্য এই ডোমজুরের ইসকনের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায়। সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে বেরিয়ে পড়লাম দাদার নিজস্ব গাড়ি নিয়ে একদিনের নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। সত্যি এই বাংলাকে যতই দেখি ততই মুগ্ধ হই। তাই তো আমাদের এই বাংলা সত্যিই সোনার বাংলা। আর এই বাংলার আনাচে কানাচে যে কত দর্শনীয় স্থান আছে তা আমাদের অনেকেরই অজানা। তেমনই এক নতুন জায়গার খোঁজে আমরা আজ বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হলো হাওড়া জেলার অন্তর্গত ডোমজুরের ইসকন মন্দির। আজকে আমরা এই মন্দির তো দর্শন করব, আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে সাথে এই ইসকন মন্দির দর্শন করুন। এবার আপনাদের বলে দিই এই মন্দিরে আপনারা যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া থেকে যে কোনো আমতা লোকাল ধরে আপনাদের ডোমজুর স্টেশন নামতে হবে। ডোমজুর স্টেশনে নামে সেখান থেকে অটোতে কিংবা টোটো করে আপনারা এই নীলাঞ্জনা পার্ক বা ডোমজুর ইসকন মন্দির বললেই তারা নিয়ে যাবে। আর যারা বাসে করে যাবেন তারা ডোমজুর, বড়গাছিয়া, ঝিকিরা কিংবা উদয়নারায়ণপুর গামী বাসে উঠে আপনাদের বলতে হবে, এই যে বাদিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডোমজুর বাস স্ট্যান্ড। এখান থেকে কিছুটা এগিয়ে আপনাদের বলতে হবে নীলাঞ্জনা পার্ক কিংবা ডোমজুর ইসকন মন্দির যাব, তাহলেই আপনাদের সেই স্টপেজে নামিয়ে দেবে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ডোমজুর ইসকন মন্দিরের বোর্ড দেওয়া আছে, এই স্টপেজে আপনাদের নামতে হবে। এখান থেকে আপনারা পায়ে হাঁটা পথেও যেতে পারেন, টোটোতেও যেতে পারেন। হাঁটা পথে আপনাদের 5 থেকে 7 মিনিট সময় লাগবে, টোটোতে গেলে জনপ্রতি 10 টাকা আর বাস ভাড়া 25 টাকা। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন জাহাজের মতন একটা ঘর করা রয়েছে বাদিকে, আর গেটের সামনেই আমরা রয়েছি। আমরা এখন মন্দিরের একদম সামনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, গেটের সামনে। এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো চলুন ভিতরে গিয়ে মন্দির এবং মন্দিরের বিগ্রহ দেখে নেওয়া যায়। মন্দিরে প্রবেশের বাদিকে লেখা আছে দেখুন ওয়েলকাম টু ইসকন ডোমজুর। খুব সুন্দর। মন্দিরের খোলা ও বন্ধের সময়, মন্দিরে কখন কি পুজো হয় সেই সূচি, আর আপনাদের ফোন মন্দিরের যোগাযোগের নাম্বারও তুলে ধরলাম, আপনারা চাইলে পজ করে দেখে নেবেন। আমরা ডোমজুর ইসকন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এবার মূল প্রবেশদ্বারের ভিতর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে গিয়ে মন্দির এবং মন্দিরের পরিবেশ দর্শন করি। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম।
মন্দিরের ভিতরে ডান দিকেই রয়েছে জুতো রাখার জায়গা, সেখানে জুতো রেখে আমরা ভিতরে প্রবেশ করব। জুতো রাখতে রাখতে ঠিক ডান দিকেই চোখে পড়লো এই মন্দিরের তরফ থেকেই চাষ করা হচ্ছে ভিতরে। দেখুন এই যে জল দেওয়া হচ্ছে, এই যে এগুলো হচ্ছে পালং শাক, খুব সুন্দর লাগছে দেখতে। তারও সামনে রয়েছে বাঁধাকপি, ওলকপি, আর ওই দূরে দেখা যাচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছের চাষ করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখে সত্যি মন ভরে গেল। এবার চলুন মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। বাদিকে অনেক ছোট ছোট কাউন্টারে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, আর ডান দিকে চোখে পড়লো একটা ছোট মন্দির করা, আমরা দূর থেকে তুলছি। এই মন্দিরের সামনে একটা মন্ত্র দেওয়া আছে, সেই মন্ত্র উচ্চারণ করে এই মন্দির প্রদক্ষিণ করতে হয়। 108টা স্টেপ করা আছে, আর ডান দিকে একটা দোলনা করা আছে, সেখানে বাচ্চাদের 10 টাকার বিনিময়ে চড়ানো হয়। এই যে মন্দির দেখলাম ছোট মন্দিরটি, এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব মূল মন্দিরের দিকে। এখানে সবাইকে টিপ পড়া হচ্ছে, টিপ। আর সামনেই বাদিকে একটা দোকান, গিফট শপ, সেটা পরে দেখাচ্ছি। একটা উৎসব হয়েছে কদিন আগে, তার স্টেজ এখনো বাঁধা রয়েছে। এবার আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন মূল মন্দির আগে আমরা দর্শন করে নিই। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ডান দিকে চোখে পড়লো এই মন্দিরই অফিস ঘর। আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন থাকার জন্য। খুব সুন্দর মন্দিরটি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মন্দির, মনে হচ্ছে পুরো পুরীর মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। আর সামনে যে দুটো গম্বুজ টাইপের দেখা যাচ্ছে, এটি সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলে করা, যা দেখে সত্যি মনটা ভরে গেল, আর দেখতে অনবদ্য অসাধারণ লাগছে। মূল মন্দিরের ঠিক বাম পাশে সামনেই রয়েছে বাবার মন্দির, সামনে গরুর দেবতা রাখা রয়েছে, তার নিচে ওং নমঃ শিবায় লেখা, সামনে বাবা, এবং তার সামনে রয়েছে বজরংবলীর মূর্তি। ওই যে দেখা যাচ্ছে দেখুন বাবা রয়েছে, তার পাশে ডান দিকে নন্দী মহারাজ। এবার চলুন আস্তে আস্তে মূল মন্দিরের দিকে আমরা প্রবেশ করি। আমরা এখন মূল মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে বিশাল প্রশস্ত জায়গা, যেখানে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা বসার জায়গা করা আছে। এখানে অনেকে মিলে ভক্তরা রাধাকৃষ্ণের দর্শন করতে পারবেন। আর মন্দিরের একদম মধ্যেখানে বিশাল ঝাড়বাতি লাগানো, যার আলোতে জ্বলে উঠলে আলোকিত হয়ে যায় পুরো এই মন্দিরটি। মূল গর্ভগৃহের ঠিক ডান দিকে রয়েছে শ্রীলা প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বে হরে কৃষ্ণ নাম ছড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান উদ্যোক্তা। 1896 সালের 1 সেপ্টেম্বর তিনি কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন, যার পুরো নাম অভয়াচরণা বৃন্দা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনিই প্রতিষ্ঠা করেছিলেন ইসকন, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। বর্তমানে ইসকন মন্দিরের সংখ্যা অগন্তি এবং প্রায় সব দেশেই তা ছড়িয়ে রয়েছে। মূল গর্ভগৃহে সুসজ্জিত সিংহাসনের মধ্যে বিরাজ করছেন রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। তার বাম পাশে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ, আর ডান পাশে রয়েছে এই গৌরনীতায়ের বিগ্রহ, আর তার সামনে রয়েছে কয়েকজন শিষ্যের বিগ্রহ, যা দেখতে অপরূপ লাগছে। সন্ধেবেলায় হরে কৃষ্ণ নাম চলছে, দেখুন। মূল মন্দিরের মধ্যেখানে যে ঝাড়বাতি রয়েছে, তার চতুর্পাশে শ্রীকৃষ্ণের এই কাহিনী সুন্দরভাবে চিত্রের মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে, যা দেখতে অপরূপ লাগছে। আর এখন তার সঙ্গে সঙ্গে কীর্তন চলছে, দেখুন কত ভক্তরা কীর্তনে সামিল হয়েছে। মূল মন্দিরের প্রবেশের ঠিক ডান দিকে প্যাকেট করে রাধাকৃষ্ণের মহাপ্রসাদ পাওয়া যায়, তার মূল্য 50 থেকে 100 টাকা, আর ডান দিকে আপনাদের সন্ধ্যেবেলা চরণামৃত দেওয়া হয়। মন্দির ও মন্দিরের বিগ্রহ দর্শন করার পরে আমরা বাইরে এলাম। বাইরে এসেই চোখে পড়লো ডান দিকে এই ছোট ছোট টবে ফুল গাছ চাষ করা হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। আর ডান দিকে অন্ধকারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলাশয় রয়েছে, এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। এখন হয়তো বন্ধ, তার মূল্য 40 টাকা। বিশেষ বিশেষ সময় হয়তো চালু করা হয়। এই মন্দিরে থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে থাকতে গেলে আপনাকে ঘর ভাড়া 300 টাকা করে লাগে, আর এখানে একটা রুম এবং অ্যাটাচ বাথরুম রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আর এখানে নিত্যদিনের ভোগ প্রসাদ পাওয়া যায়। এখানে ভোগ প্রসাদের মূল্য 80 টাকা, আর একাদশীর দিন অন্নভোগ দেওয়া হয় না।
একাদশীর দিনে অন্য ভোগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে মূল্য 100 টাকা। মন্দিরে প্রবেশের ঠিক বাম পাশে এই গিফট শপের দোকানটি আপনারা দেখতে পাবেন। প্রতিটি ইসকন মন্দিরে এরকম দোকান রয়েছে, যেখানে তুলসীর মালা, ঠাকুরের বই, খোল এবং মন্দিরের যাবতীয় জিনিসপত্র এখানে পাবেন। এছাড়াও এখানে পাবেন, এই গরমকালে এসে গেছে বলে কোল্ড ড্রিঙ্কসও আপনারা এখানে পেয়ে যাবেন। বাইরেও একটা কাউন্টার চোখে পড়লো, এখান থেকেও আপনারা রাধাকৃষ্ণের মহাপ্রসাদ আপনারা কিনতে পারবেন। আর বাম পাশে রয়েছে একটা তেলে ভাজার দোকান, এখান থেকে আপনারা সন্ধেবেলায় মূল্যের বিনিময়ে সিঙ্গারা, চা ও ভেজিটেবল চপ চাইলে খেতে পারেন। এখন সন্ধে হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।